নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রীতি অ্যান্ড দীপক ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য চিকেন মোগলাইয়ের একটি দুর্দান্ত রেসিপি। অতি সহজ উপায়ে মোগলাই কিভাবে বানাবে সেটি আজ তোমাদের সাথে শেয়ার করব। মোগলাই বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দা। তাতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে মেখে একটি নরম ডো তৈরি করব। তারপর এটিকে একটি পাত্রের সাহায্যে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এবার চলে যাব চিকেনের পুরটা তৈরি করতে। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রামের মতন, যেটা ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটি পেস্ট, টুকরো করে রাখা একটি কাঁচা টমেটো। একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 4 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই টুকরো করা টমেটোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের ওই পেস্টটি। দিয়ে দেব স্বাদ মতন নুন, 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে মিশ্রণটি ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেন থেকে জল বেরোবে, তাই আলাদা করে আর জলের প্রয়োজন হবে না। আধ ঘন্টার মতন চিকেনটাকে রান্না করে এইভাবে শুকনো করে নিতে হবে। চিকেন মোগলাই বানানোর জন্য মেখে রাখা ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি। আর লাগবে চিকেনের পুর, কাঁচা ডিম, বিস্কুট গুঁড়ো, কুচনো পেঁয়াজ, টুকরো করে রাখা কাঁচা লঙ্কা, নুন ও গুঁড়ো গরম মশলা। এবারে একটি লেচি একটু তেল দিয়ে পাতলা করে বেলে নেব। এবার একটি গ্লাসে একটি ডিম ফাটিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ বিস্কুট গুঁড়ো, অল্প করে গুঁড়ো গরম মশলা দিয়ে মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নেব। এরপর বেলে রাখা লেচিতে দিয়ে দেব চিকেনের কয়েকটি টুকরো এবং তার উপর থেকে দিয়ে দেব ডিম ও বিস্কুট গুঁড়োর মিশ্রণটি। একটু ছড়িয়ে দিয়ে বেলে রাখা রুটিটা এইভাবে ভালো করে মুড়তে হবে, একটু চেপে চেপে। এবারে একটি ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে তেল গরম করে নেওয়ার পর মোগলাইটাকে আস্তে করে তেলের ওপর ভাঁজ করা দিকটি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, তাতে ভিতরের মশলাগুলো বেরিয়ে আসবে না। অতি সাবধানে 1 মিনিট পর ওইভাবে উল্টে দিতে হবে। মনে রাখতে হবে 1 মিনিটের বেশি কিন্তু ভাজা যাবে না, তাতে মোগলাইটা পুড়ে যেতে পারে। এইভাবে ব্রাউন কালার হয়ে গেলেই তৈরি আমাদের চিকেন মোগলাই। এইভাবে কেটে নিয়ে অথবা গোটা অবস্থাতেই তোমরা পরিবেশন করতে পারো চিকেন মোগলাই পরোটা।
গরম গরম চিকেন মোগলাই পরিবেশন করো টমেটো সস, কাসুন্দি ও কাঁচা পেঁয়াজ দিয়ে। তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখা হবে অন্য ভিডিও।